গ্রাহ্য করে ওভারলোড করে সাধ্য কার। ও, এই প্রথম পূর্ণাঙ্গ ওয়াটারফলস এখান থেকে দেখতে পেলাম। কি দারুণ, সত্যি মনোমুগ্ধকর, নয়নাভিরাম, অসাধারণ, দুর্দান্ত। বিশেষণের ভান্ডার শেষ হয়ে গেল, তবু সৌন্দর্যের সঠিক বর্ণনা যেন দিতে পারলাম না। আসলেই এক অন্যরকম সৌন্দর্যের জল। কোন জায়গায় এসেছি দেখুন, হাঁটতে হাঁটতে এর যত কাছে আসছি তত মুগ্ধ হচ্ছি। এই মুগ্ধতার কোনো সীমারেখা নেই। কি নান্দনিক সৌন্দর্য, কি বিশাল ওয়াটারফলস। দেখুন ধাপে ধাপে কত উঁচু থেকে নিচে ঝরে পড়ছে জলরাশি, সেটি দেখে আসলে অভিভূত হতেই হয়। আর এখানে দেখুন ব্যাম্বু রাফটিং করছেন পর্যটকরা, দারুণ লাগছে। আমরাও কিন্তু ব্যাম্বু রাফটিং করব। ব্যাম্বু রাফট করে একেবারে এইরকম এই ওয়াটারফলসের পাদদেশে একবারে নিচে যাব, যেখানে জল পড়ছে ঠিক সেখানে যাব। সেই সময়ের অনুভূতি যে কি হবে, এখনই তো আমি অস্থির হয়ে গেছি, এখনই আমি যেন উন্মাদ হয়ে গেছি এই দৃশ্য দেখে। আসলেই এই রূপের কোনো উপমা দেওয়া যায় না। টাকার অঙ্কে এমন জায়গা দর্শনের অভিজ্ঞতার কোনো মূল্য নির্ধারণ করা যায় না। মনে হচ্ছে এই ধরাধামের মাঝেই কোনো এক স্বর্গীয় এলাকায় এসে পড়েছি আমি। ওয়াটারফলসের পাদদেশে এভাবে ভেলায় ভেসে বেড়ানো আর কাছ থেকে এই প্রাকৃতিক দৃশ্য অবলোকন সত্যিই এক দারুণ ব্যাপার। এখানে এসে এই সৌন্দর্য দেখে তাবৎ দুনিয়ার পর্যটকরা বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন। এই বিশালতা আর অবারিত সৌন্দর্য যে কাউকে বিস্মিত করবেই। ট্রান্সবর্ডার ওয়াটারফলস হিসেবে এটি এশিয়ার মধ্যে সবচেয়ে বড়। এটি 200 মিটার প্রশস্ত আর এর উচ্চতা 70 মিটার। এর বাৎসরিক পানি প্রবাহের গড় হল 50 কিউসেক মিটার পার সেকেন্ড। আর এই এলাকার ভূমি গঠিত হয়েছে থিক লেয়ার ডলোমাইট দিয়ে। জলপ্রপাতের উপরিভাগের ভিয়েতনামের জনপদের সৌন্দর্যও বড়ই মনোমুগ্ধকর। জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত এই ওয়াটারফলস দেখার সেরা সময়। এ সময় পানির প্রবাহ থাকে বেশি, তাই পূর্ণ যমুনা রূপ ধরা দেয় এই সময়ে। আর ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত জলের শীর্ণধারার কারণে এর সৌন্দর্যে কিছুটা ভাটা পড়ে। আপনারা যারা বাংলাদেশ থেকে এখানে আসতে চান, তারা ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে চীনের গুয়াংজু শহরে আসবেন। গুয়াংজু থেকে বুলেট ট্রেনে অথবা বিমানে চলে আসবেন গুয়াংশি প্রদেশের রাজধানী শহর ন্যানিংয়ে। এরপর ন্যানিং থেকে বাসে, ট্রেনে কিংবা ট্যাক্সি যোগে চলে আসতে পারেন এখানে। গুয়াংজু থেকে কিভাবে আমি এখানে এসেছি আর আসার পথে কি কি দেখেছি এ নিয়ে ধারাবাহিক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, আপনারা কি চীন ভ্রমণের কথা ভাবছেন? চীনের যে কোনো প্রদেশের যে কোনো জায়গায় স্বল্প খরচে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন একেবারে নিশ্চিন্তে। শুধু যোগাযোগ করুন বেঙ্গল ভিস্তার সাথে। বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি বেঙ্গল ভিস্তার কাছ থেকে পছন্দের ট্যুর প্যাকেজ নিয়ে আপনিও ঘুরে যেতে পারেন চীন। ভিসা সংক্রান্ত যে কোনো পরামর্শ ও আনুষঙ্গিক সহায়তাও করবে বেঙ্গল ভিস্তা। এবার আমরা চলে এলাম ব্যাম্বু রাফটিংয়ের টিকিট কাউন্টারের সামনে। 60 ইউয়ান দিয়ে ব্যাম্বু রাফটিংয়ের জন্য আমরা দুটি টিকিট কিনলাম। এই যে 60 ইউয়ান সমান বাংলাদেশি টাকায় 1000 টাকার কিছু বেশি। কিন্তু আমরা যে ওয়াটারফলস দেখবো, এই যে পেছনে একবারে কাছে চলে যাব, এটার দাম কিন্তু এই 1000 টাকা নয়, হাজার হাজার কোটি টাকা দিয়েও যে সৌন্দর্য উপভোগ করব সেটার মূল্য দেয়া যাবে না। সে কারণেই আমরা এই যে ব্যাম্বু বোটে করে ব্যাম্বু রাফটিং করতে যাচ্ছি। একেবারে এই যে ওয়াটারফলস দেখছেন এর পাদদেশে আমরা যাব। দেখুন এই ওয়াটারফলসের কি একটা জলের শব্দ কানে লাগছে, কি যে ভালো লাগছে সেটি বলে বোঝানোর মতো নয়।
টিকিট কাউন্টারের সামনেই চাইনিজ ট্রেডিশনাল সাজে সজ্জিত এক শিশুর সাথে দেখা হয়ে গেল। বন্ধুরা দেখুন, এখানে ড্রেস পাওয়া যায়, এই ধরনের ট্রেডিশনাল ড্রেস এসে আপনাদের বাচ্চাদের পরাতে পারবেন, আপনারা নিজেরাও পারবেন, ছেলেদের মেয়েদের সবার জন্যই কিন্তু এরকম আকর্ষণীয় ড্রেস এখানে ভাড়ায় পাওয়া যায়। দেখুন কত সুন্দর লাগছে এই কিউট বেবিটাকে, তার সৌন্দর্যকে আরও বহু গুণ বাড়িয়ে দিয়েছে। এমনিতেই তো খুব মিষ্টি একটি মেয়ে, তার সৌন্দর্য দেখুন কত বাড়া। এই যে এই পাশটা দেখছেন, এটা কিন্তু ভিয়েতনাম, এই যে ভিয়েতনামের পতাকা উঠছে দেখতে পাচ্ছেন। আর এই যে দোকানগুলো দেখছেন, এগুলো ভিয়েতনামের দোকান। এই পর্যটকগুলো যারা দেখছেন এদিকে, সবগুলো কিন্তু ভিয়েতনাম দিয়ে এখানে এসেছেন, আর এই পার্টটাই হচ্ছে পুরোটাই ভিয়েতনামের। আর আমাদের এই যে বোটের সাথে একটি ভিয়েতনামিজ বোট এসেছে বিক্রি করার জন্য। এখানে দোকান, সিগারেট থেকে শুরু করে কফি, চকলেট, অনেক কিছু তারা কিন্তু বিক্রি করছে। এই যে এনে ভিয়েতনামিজ, আর ভিয়েতনামিজ, ভিয়েতনাম, হ্যাঁ ভিয়েতনাম, দেখুন এরা কিন্তু ভিয়েতনামিজ। ওখানে গেলেই কিন্তু আপনি পাসপোর্ট ভিসা ছাড়াই ভিয়েতনাম যাওয়া হয়ে যাবে। দেখুন এই পুরোটাই কিন্তু ভিয়েতনাম পার্টের, সবাই এখানে এই যে ঘুরছেন, এই ওয়াটারফলস দেখছেন। আমার খুব ইচ্ছা করছিল ভিয়েতনামের মাটিতে পা রাখতে, কিন্তু অন্য পর্যটকরা কেউ কিছুই বললেন না, তাই ভেলাটি এগিয়ে যেতে থাকলো সামনের দিকে। জেনেছি তাদের রিকোয়েস্ট করলে 15 থেকে 20 মিনিটের জন্য ভিয়েতনামের মাটিতে বেড়ানোর সুযোগ দিয়ে থাকেন। দেখুন পিঁপড়ার মতো লাইন ধরে বাঁশের ভেলাগুলো এগিয়ে চলেছে ওয়াটারফলসের দিকে। ভেলায় ভেসে এমন দৃশ্য অবলোকনের অভিজ্ঞতা সত্যিই অনন্য। আমাদের ভেলাতেই উঠেছে সেই চাইনিজ শিশুটি, তার মায়াবী চেহারা আর মিষ্টি হাসি এখানকার এই প্রকৃতির মতোই নির্মল। বন্ধুরা দেখুন কি দুর্দান্ত ওয়াটারফলস, মনে হচ্ছে পাহাড় চিড়ে ফুড়ে অজস্র জলরাশি বের হয়ে আসছে, কি দারুণ। এটি পুরোটাই কিন্তু ভিয়েতনাম অংশের মধ্যে, আর এগুলো সব ভিয়েতনামিজ পর্যটক, ভিয়েতনামে যারা পর্যটক এসেছেন তাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা। আর আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মূল যে ওয়াটারফলস, সবচেয়ে বড় যে অংশটি, সেটি আপনাদের দেখায়। দেখুন এই যে আমরা কাছাকাছি চলে এসেছি, একেবারে কাছাকাছি। কি অসাধারণ সেই ডেটিয়ান ফলস, কি বিশালতা। এখনই কিন্তু জলের ঝাপটা কুয়াশার মতো এসে চোখে মুখে পড়ছে, কাপড় ভিজে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। এই ওয়াটারফলসের যে বাষ্পায়িত জলের কারণে কাপড় ভিজে যাক, মন তো ভিজে গেছে আগেই, এখন ভিজবে কাপড়, তাতে তো কোনো সমস্যা নেই। এই যে বিশাল ওয়াটারফলস, এটি আমার মনকে আন্দোলিত করছে, আমার চিত্তকে বিনোদিত করছে। কি দারুণ, সত্যি আমি মুগ্ধ হলাম, ঋদ্ধ হলাম, পরিতৃপ্ত হলাম এই ওয়াটারফলসের কাছে এসে। এবার একেবারেই জলপ্রপাতের গোড়ায় চলে এসেছি। এই রূপ দেখে যেন আমি স্তব্ধ হয়ে গেলাম। 70 মিটার উচ্চতার এই জলপ্রপাতের 3টি স্তর থেকে গড়িয়ে পড়ছে জলরাশি। মুক্তা মিনারেল ওয়াটার, বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধীদের দ্বারা উৎপাদিত বিশুদ্ধ পানি। এই পানি বিক্রির লভ্যাংশ ব্যয় হয়ে থাকে প্রতিবন্ধীদের কল্যাণে, তাই মুক্তা কিনলে বিশুদ্ধ পানিতে তেষ্টা মেটার পাশাপাশি মিলবে মানব সেবার তৃপ্তিও। জলের ঝাপটা এসে গায়ে লাগতেছে, ভাই কি অসাধারণ অনুভূতি। আমরা শেষ গন্তব্যে চলে এসেছি, আমাদের ব্যাম্বু রাফটিং শেষ হয়ে গেল, কিন্তু এই তৃপ্তির রেশ শেষ হচ্ছে না। অনেকে তো বলে যে শুধু একরকম কথাই বলি, আসলে বিশেষণ যে আগের মতোই, বিশেষণ খুবই সীমিত কিন্তু সৌন্দর্য সীমাহীন। এত বড় ওয়াটারফল, মানে এশিয়ার লার্জেস্ট ওয়াটারফল, তো সেটা দেখার অনুভূতি তো কি বলবো, এটা কি আসলে নর্মাল কোনো বিশেষণে বিশেষায়িত করা আসলে অসম্ভব। ছোট ছোট ঝর্ণাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখুন ও কি অসাধারণ। দেখুন একটি ঝর্ণা,